নমস্কার বন্ধুরা, তো আজকে আমি বানাতে চলেছি কাঁঠালের তরকারি। তো দেখতে হলে আমার সাথেই থাকো। প্রথমে আমি জলটা বসিয়ে নিয়েছি, জলটা আমার ফুটে এসেছে। দিয়ে দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, আর এখন এঁচোড়টা আমি দিয়ে নেব। তো ভালো করে এখন সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নিয়ে কষটা ঝরিয়ে আমি নেব। কাঁঠালের এঁচোড়টা আমার এখন সিদ্ধ হয়ে এসেছে, এখন জলটা ঝরিয়ে নেব। তো তেলটা আমার গরম হয়ে এসেছে, এখন আমি আলুটা ভেজে নেব। হলুদ, লবণ হাফ চামচ, ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একইভাবে এঁচোড়টা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এখন ভালো করে ভেজে নেব। তো ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে তোমরা ভেজে নেবে। ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে প্রথমে তেলটা দিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব 1 চামচ জিরে, জিরেটা ফুটে এসেছে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, ঝাল বাটা, বেটে রাখা জিরে বাটা, ধনে, দারুচিনি, লবঙ্গ, এলাচ একসাথে মিক্স করে বাটা, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষে এসেছে, দিয়ে দেব টমেটো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব আরেকটু। মশলাটা আমার ভালো করে কষে এসেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা কাঁঠালের সবজি আর আলু। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব জল। তো জলটা আমার ফুটে এসেছে, তো কালারটা এসেছে দেখো কত সুন্দর। এইভাবে সবাই বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তো এইভাবে আমি 20 মিনিট মতো জাল করে নেব। রান্নাটা আমার হয়ে এসছে, তো নামানোর আগে দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়েছি, তো এখন আমি নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি, রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কালারটা কত সুন্দর এসছে। তো এইভাবে সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুস্বাদু লাগবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই।